আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাসকি মাছের চানাচুর। এটা খুবই প্রয়োজনীয় একটি প্রোটিনযুক্ত খাবার। এটা আমি নিজের হাতেই তৈরি করব। আপনারাও চাইলে আমার মতো তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিও জুড়ে আপনারা থাকবেন। এটা আমি সম্পূর্ণ নিজেই তৈরি করেছি, সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারা যে কেউ চাইলে ইজিভাবে এটা তৈরি করে নিতে পারবেন। অনেকে খেয়েছেন, অনেকে খান নাই। যারা খান নাই এরা আমার ভিডিওটি দেখে তৈরি করে নেবেন। এই যে এখানে আমি কিছু ফ্রেশ কাসকি মাছ নিয়ে নিয়েছি। কাসকি মাছ কিন্তু খাল, বিল, নদী, নালা সব জায়গায় পাওয়া যায়। কাসকি মাছের শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিনে বিদ্যমান। বর্তমানে কাসকি মাছ একদম ইজিলি সব জায়গায় তো আমরা পেয়ে থাকি। এটা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, এটা আমি ফ্রেশটা নিয়ে একটা প্যানে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরিও করতে পারবেন। আমি একটু প্যানে নিয়ে শুকিয়ে নিচ্ছি যাতে আমার করার সুবিধার্থে। এটা আপনার শুটকি দিয়ে করতে চাইলে কিন্তু ভালো লাগবে না, একটু শুটকির গন্ধ আসবে, জন্য ফ্রেশটা নিতে হবে। আর আমি চানাচুর তৈরি করার জন্য এখানে বাদাম নিয়েছি, বুট নিয়েছি, 2 রকমের চিড়া নিয়েছি, বেসনের গোলা নিয়েছি। এখানে সব কিছুই কিন্তু শরীরের খুবই প্রয়োজনীয় এবং খুবই পুষ্টিকর খাবার। চানাচুর যেহেতু খুবই মুখরোচক খাবার, ছোটো বড় আমরা সবাই পছন্দ করি। এটা দিয়ে যদি আমরা মাছের চানাচুরটা তৈরি করি, আশা করি মন্দ হবে না। যেহেতু সবাই খেলে সবারই শরীরের প্রয়োজনীয় উপাদানগুলো আমরা পেয়ে যাব। যেহেতু এটা কাটা বাছার ঝামেলা নাই, আর খুবই মচমচে হয়, চানাচুরের মতো খাওয়া যায়। এটা খুবই ইজিভাবে করা যাবে। এই যে এখানে আমি আধা কাপ বেসন নিয়ে নিয়েছি, আধা চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখেন আমি একটু এটা নর্মাল টেম্পারেচারের পানি, যেটা ট্যাপের পানি আর কি, এটা দিয়ে আমি একটা নর্মাল ব্যাটার তৈরি করছি। দেখেন এটা কিন্তু অনেক পাতলাও হয় নাই, আবার অনেক বেশি ঘনও হয় নাই। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে একটু পাতলা করে নিব। এটা দিয়ে আমি তৈরি করব চানাচুর, যে একটা বুন্দিয়ার মতো থাকে, যেটা আমরা বুন্দিয়ার মতো দেখতে পাই। ওটা তৈরি করার জন্য এটা আমি একটু হালকা পাতলা করে নিচ্ছি। এটা খুবই ইজি, আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। এটা যেহেতু মেশিনের দরকার হয় না, অনেক ঝামেলা পোহাতে হয় না, ঘরে যা আছে তা দিয়েই তৈরি করা যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর টেস্ট হবে বরাবরই দোকানের চানাচুরের মতোই। আপনারা চানাচুরটা তৈরি করে যদি একবার না দিয়ে যেন আপনারা করে নিতে পারেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিডিও দেখতে চান, আমার ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে নেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে দেখেন, আমি একটা জাজনির মতো নিয়ে নিয়েছি। এই জাজনিতে সবার ঘরেই থাকে। জাজনির উপরে দিয়ে আমি যে একটু পাতলা করে ব্যাটারটা করেছি, ওইটা দিয়ে নিচ দিয়ে যেটা পড়তেছে, আমি যেহেতু জাজনিটা নাড়তেছি, এটা কিন্তু বুন্দিয়ার মতো হয়ে যাচ্ছে। হয়ে এখন এটাকে হালকা, বেশিক্ষণ অনেকক্ষণ যে বাঁচতে হবে তা না। চুলা রাস্তা লো আর মিডিয়ামের মাঝামাঝি, এই ক্ষেত্রে যদি আপনি হাই করে রাখেন তাহলে কিন্তু পড়ে যাবে। দেখেন আমি এভাবে হালকা একটু নেড়ে একটু কালার চেঞ্জ হয়ে আসলে উঠিয়ে নিব। এটা কিন্তু একদম মুচমুচে হবে। আপনার নিজেরা তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না টেস্ট, আর হচ্ছে তৈরি করতে কেমন হয়, আমি পারি কি না আমরা একবার চেষ্টা করে দেখি, এই আর কি। এই যে দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটা টিস্যুতে নিয়ে নিব। আর আপনারা যদি কেউ ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। আমার আমার রান্না আপনাদের কেমন লাগে, আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে, আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। এটা আমি উঠিয়ে নিয়ে এরপরে হচ্ছে আবার একটু যে লম্বা টাইপের যে একটু হয়, ওইটা করার জন্য যেটা একটু মোটা টাইপের একটু ঘন টাইপের ছিল, ওইখান থেকে নিয়ে একটু জোরেভাবে চাপ দিচ্ছি যাতে একটু লম্বা করে চিকন করে বের হয়। এটা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন আপনারা, এটা দিয়ে আমি এইভাবে, আমি এখানে 3 শেপের করব। আপনার চাইলে নোঝেল দিয়ে যে একটা বড় টাইপের থাকে ওইটাও করতে পারেন। এটা অনেকের কাছে থাকবে না আমি জানি, এই জন্য আমি ওইটা দেখাচ্ছি না। যেটা সবার কাছে যেটা থাকবে আমি আসলে ওইগুলো দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আমরা সবাই তৈরি করতে পারি। ওইটাও আমার হয়ে গেছে। এরপর হচ্ছে দেখেন, এটা হচ্ছে সবজি কাটার, যেটা আমরা কুচি করি আর কি, গ্রেট করি। এটা খুব চিকন যেটা অংশ আছে, আমি ওইটা দিয়ে ঠিকই যেটা গাঢ় যেটা ছিল এই
ব্যাটার আমি ওইটা দিয়ে আবার এটাতে জোরে একটু প্রেস করতেছি। এরপরে হচ্ছে কি নিচে আবার মানে আর একটু ছোট যেটা হয় ওইটা হচ্ছে চানাচুরের। এখানে 3টে শেপ কিন্তু আমার হয়ে গেছে। আপনারা চাইলে এটা নিজেদের পছন্দ মতো বিভিন্ন শেপের করতে পারেন। আমি এমনভাবে দেখাচ্ছি যাতে সবাই ইজিলি করতে পারেন আর কি। এটাও আমার হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এটা ঠিকভাবে উঠিয়ে যেটাতে আমি টিস্যু দিয়ে দিয়েছিলাম ওইটাতে নিয়ে নিচ্ছি। এটাতে হবে কি আমার যে বাড়তির তেল আছে ওইটা হচ্ছে টিস্যু চষে নিয়ে নিবে। এই এখন হচ্ছে আমি সব কিছু উঠিয়ে আস্তে আস্তে করে আমার আরও বাদাম যা যা আমি নিয়েছি এখানে দিব, সব কিছু ভেজে নিতে হবে। এটা যাতে মানে পুরা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে না যায় সেহেতু আমি ঝাঁঝরিটার উপরে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এটা কিভাবে বাছতেছি এটা তো ইজিলি আমরা যারা রান্না করতে পারি, যারা মানে যারা রান্না করতে পছন্দ করি এরা নিজের মতো করে নিজের বুদ্ধি দিয়ে যেভাবে করতে পারে ওইভাবে করে নেবেন। আসলে এগুলো কঠিন কিছু না, রান্না বিষয়টা যে অনেক কঠিন তেমন কিছুই না। আপনি আপনার মতো করে নেবেন, একটা পর্যায়ে আপনার মতো করে হয়ে যাবে। আমি এটা করতেছি, আমার বাবু যেহেতু আসলেই কাসকি মাছটা খেতে চায় না, পরে চিন্তা করলাম এটা যেহেতু খুবই উপকারী একটা খাবার, আমি এইভাবে করে দেখি না টেস্টটা কেমন হয়। পরে এত ভালো হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না। এই জন্য আমার এই ভিডিওটা করা। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, নিজেরা যারা খেতে পছন্দ করে না তারা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের চানাচুর কেমন হয়েছিল। এরপর হচ্ছে আমি যে বোট থাকে ডাবলি বলেন বোট বলেন যেটাতে আমরা চটপটি বানাই আর কি, ওইটাও কিন্তু আপনারা চানাচুরে পেয়ে থাকবেন। এটা কিন্তু চুলায় দিলে একটু ফুটে, এই জন্য দেখেন ফুটে কয়েকটা কিন্তু নিচেও পড়ে গেছে। চুলার আঁচটা আমি লো থেকে একটু বাড়িয়ে রেখে এটা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইটা বাজার সময় একটু সতর্ক নিয়ে বাজবেন, ফুটার সম্ভাবনা অনেক বেশি থাকে। এইটা হচ্ছে ছোলার যেটা বুট, ওইটা ছোলার বুট বলতে আমরা যারা চানা বুট চিনি আর কি, ওইটার যেটা খোসা ছাড়ানো এটা। এগুলো আমি সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সকালে ঝাঁসনিতে নিয়ে পানি ছেঁকে নিয়েছি। এরপর আমি করতেছি, যেহেতু আমার ওইটা পড়ে গিয়েছিলো ঝাঁসনি থেকে, এই জন্য আমি একটা মোটা টাইপের একটা চা চাকটি নিয়েছি, এটা দিয়ে আমি তেল ছাঁকি। এটা দিয়ে আমি কিন্তু এটা ভেজে নিলাম। এটা বাজাটা কিভাবে হচ্ছে আপনারা তো দেখতেই পারবেন। আর আমার বাজাগুলো ঠিকঠাক মতো সবই ঠিক ছিল। এখন আমি এইটাও বেজে নিয়েছি। এখন হচ্ছে আমি চিড়াটাও ঠিক একইভাবে বেজে নিচ্ছি। চিড়া বাজতে আপনার সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে তেলে। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজা হয়ে যায়, এটা অনেকক্ষণ সময় নেয় না। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু এক হাতে ধরতে পারতেছি না, কারণ আমার কোলে কিন্তু আমার বাবু আছে, সে ঘুমাইছিল, এখন উঠে গেছে। যেহেতু আমার শুধু এইটা বাজা বাকি আছে, আমি চিন্তা করলাম ওকে কোলে নিয়ে আমি এটা করে ফেলি, এটা তেল ছিটানোর কোনো ভয় নাই, এই জন্য আমার এটা নড়তেছে। দেখেন এটাও কিন্তু আমার হয়ে গেছে। আপনারা এভাবে এগুলো করে নিতে পারেন। আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে এটাও আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা একটু পরে এসে আবার হচ্ছে কড়াইটা ফ্রেশ করে নিয়েছি। ফ্রেশ করে নিয়ে হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি তেলে, দিয়ে ওই যে কাসকি মাছটা আগে থেকে একটু শুকিয়ে নিয়েছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনার চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন, আমি ডুবো তেলে ভাজতেছি না, যেহেতু আমি আগে একটু হালকা করে শুকিয়ে নিয়েছি। এইভাবে ভেজে আমি আমার পছন্দ মতো ভেজে নিচ্ছি। দেখেন এটা কিন্তু আপনারা একদম অতিরিক্ত ভেজে তিতা করে ফেলবেন না, অতিরিক্ত ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে। আমি এখানে যেটা ভাজতেছি সেটা একদম ঠিক আছে। আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর কাসকি মাছ যেহেতু খুবই উপাদান সমৃদ্ধ একটি খাবার, এটা ছোট বড় সবারই খাওয়া প্রয়োজন, এই জন্য আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। আমি আজকে চানাচুরটা ট্রাই করলাম। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে নিজেরা এটা ইজিলি খেতে পারেন এইভাবে করে। এটা নিয়ে আসলে অনেক রিসার্চ হয়েছে, মানে কাসকি মাছ নিয়ে, ছোট মাছ নিয়ে। আমাদের দেশে যেহেতু ছোট মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের এখানে মাছের তো আর অভাব নাই। আপনি এগুলো খাল বিল নদী নালা সব জায়গায় কিন্তু কাসকি মাছটা পাওয়া যায়, একদম সব জায়গায়। যদি আপনারা কেউ মানে এটা দিয়ে তিলের খাজা বানাতে চান, বাদাম ভাজা, ওটাও নাকি করা যায়। আমি চেষ্টা করবো এগুলোও আপনাদের সাথে শেয়ার করার জন্য পরবর্তীতে। দেখেন এটা আমার ভাজা হয়ে গেছে, এটাও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তেলে। দেখেন
এখন কিন্তু আমি যেহেতু এখানে সব কিছু নিয়েছি, এটার জন্য একটা মশলা তো আমার তৈরি করতে হবে টেস্ট লাগার জন্য। আমি এখানে চাট মশলা যেটা বলে ওটা নিয়ে নিয়েছি আধা চামচ, বিট লবণ নিয়েছি আধা চামচ, 1 চিমটি পরিমাণ নিয়েছি মরিচের গুঁড়া, মানে মরিচের যেটা নর্মাল গুঁড়া থাকে ওইটা নিয়ে আমি তিনোটা মিক্স করে 1 চা চামচ পরিমাণ হয়েছে, আমি ওইটা করে নিয়েছি। এইটা হচ্ছে এখন আমি যেহেতু বাদাম, এরপরে হচ্ছে এই যে বুটগুলো আমি ইউজ করছি ওইগুলো তো কোনো মশলা দিই নাই, এটা খেতে তো একটু টেস্ট লাগতে হবে, এই জন্য হচ্ছে আমার এই মশলাটা তৈরি করা। এখন আমি সব কিছু মেখে নিচ্ছি। আপনারা যদি নর্মাল চানাচুর কেউ ইউজ করতে চান, এর মধ্যে মশলাটা অ্যাড করে নিলে নর্মাল চানাচুর হয়ে যাবে। এটার সাথে আমি নর্মাল চানাচুর একটু রাখবো, প্লাস হচ্ছে আমি এটা কাসকি মাছ দিয়ে যেহেতু তৈরি করবো, এখানে আমি কাসকি মাছও যোগ করে নিব। আপনারা এইভাবে করে মাস 3 ইজি সংরক্ষণ করতে পারবেন চানাচুর নিজেরা তৈরি করে। আর কাসকি মাছ দিয়ে করেও বেশ কিছুদিন আপনারা রাখতে পারবেন, এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই, যেহেতু মাছটা তেলে ভাজা। সেহেতু আমি হচ্ছে সবটুকু মশলা এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে যতটুকু করেছি সব কিছু মিলিয়ে আমার 3 কাপ পরিমাণ হয়েছে চানাচুর। দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, নিজের তৈরি খাবার নিজের তো সবসময় ভালো লাগেই, আর ফ্যামিলির সবাই যদি পছন্দ করে তাহলে তো কথাই নেই। এই দেখেন এখন হচ্ছে আমি এখানে কিছু চানাচুর মিক্স করে দিচ্ছি। এটা কিন্তু খুব ইজিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন, আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে, নিজেদেরও অনেক ভালো লাগবে। দেখেন এখন হচ্ছে আমি মিক্স করে এখন কাচের জারে ভরে এটা আমি সংরক্ষণ করব। যেহেতু আমার কাসকি মাছ কম, সেহেতু আমি সব চানাচুর একসাথে দিয়ে দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন। আর এটা আমি আমার বাবুর জন্যই বিশেষ করে তৈরি করছি, যেহেতু সে মাছটা এমনি খেতে চায় না, ওকে আমরা এইভাবে খাওয়ানোর ট্রাই করব। আমি চানাচুর বানাতে বানাতে কিন্তু সে প্রায় খেয়ে নিচ্ছে পাশে। আর এর চানাচুর খুবই পছন্দ, ছোটো বড় তো সবাই পছন্দ করে, কিন্তু আমার বাবুও চানাচুরটা অনেক পছন্দ করে, এই জন্য আমি এটা চেষ্টা করলাম আর কি। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের কাছে আমার সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। নিজেরা যারা কখনো ট্রাই করেন না, এরাও যাতে সহজভাবে ট্রাই করতে পারেন, ওইটাই আমি সবসময় চেষ্টা করি। দেখেন আমার 2টা চানাচুরে কিন্তু রেডি হয়ে গেছে। আমার চানাচুরটা টেস্ট অনেক বেটার ছিল। আপনারা নিজেরাও তৈরি করে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।